পশুর হাটের খবর জানাতে রাজধানীর দিয়াবাড়িতে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, ধোলাইখালে আছেন তোফাজ্জল হোসেন। শুরুতেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, বিস্তারিত জানাবেন। শেষ সময় চলছে কোরবানির পশু বেচা বিক্রি। আমরা এই মুহূর্তে দিয়াবাড়ি হাটে রয়েছি। দিন গড়িয়ে রাত, কিছুক্ষণ সময় পর হয়তোবা বেচা বিক্রির সময় শেষ হয়ে যাবে কালকে পবিত্র ঈদুল আজহা, কিন্তু দিয়াবাড়ি হাটে কিন্তু এখনও গবাদি পশু 6 লাখ বলা যায়। আমরা হাটের যে প্রান্তে যাচ্ছি সে প্রান্তে কিন্তু দেখতে পাচ্ছি যে গরুর উপস্থিতি, এবং সেই গরু বলা যায় যে যারা বিক্রেতা তারা বলছেন যে কোনো গরু আসলে দামে উঠছে না। এই মুহূর্তে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো মাঝারি সাইজের, এগুলোর চাহিদাই মূলত দিয়াবাড়ি হাটে বেশি, কিন্তু সেই চাহিদা থাকলেও ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু এই যে শেষ সময়ে প্রচুর গরু থাকার কারণে সেই সুবিধাটা নেওয়ার চেষ্টা করছেন। তারা ঘুরে ঘুরে দেখছেন, দরদাম করছেন, কিন্তু দিয়াবাড়ি বাজার আসলে খুব বেশি বেচা বিক্রি হচ্ছে সেটা বলা যাবে না। আমরা দেখছি যে শেষ সময়ে বিক্রি কিছুটা হচ্ছে, সারাদিনে যেরকম হয়নি তা কিন্তু সন্ধ্যার পরে কিছুটা বেড়েছে। তবে বিক্রেতারা বলছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী যেরকম দাম উঠছে না, তেমনি আবার অনেকের গরু অবিকৃত রয়ে গেছে। অনেকে 15-20টা গরু নিয়ে আসছেন, 20-25টা নিয়ে আসছেন, যেই ছোট ছোট ব্যাপারী তাদের অর্ধেক গরু রয়ে গেছে। এই গল্পটাই আমরা প্রত্যেক জায়গায় যেখানে যাচ্ছি সেখানে শুনতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে বড় সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো অধিকাংশ গরু কিন্তু বিক্রি হয়নি। এবং এখানে যে মাইকিংয়ের ব্যবস্থা করা রয়েছে কর্তৃপক্ষ, তারা কিন্তু মাইকিংও করছেন যে এই সাইজের গরু এখানে রয়েছে, আপনারা চাইলে কিনতে পারেন, বিক্রি করে চলে যাবে। এই রকম পরিস্থিতি কিন্তু দিয়াবাড়ি বাজারে আমরা দেখতে পাচ্ছি, এবং এইখানে যারা ব্যাপারী রয়েছেন তারা প্রচণ্ড রকমের হতাশ। বিক্রেতারা সেই সুবিধাটা, ক্রেতারা সেই সুবিধাটা নিতে চাইলেও তারা কিন্তু আবার অনেকেই ছাড়ছেন না। যেমন আমরা কিছুক্ষণ আগে কথা বললাম যে শুরুর দিকে 1,35,000 থেকে 40,000 টাকা দাম বললেও এখন সেই একই গরু কিন্তু আমরা দেখছি যে আজকে মূলত বলা হচ্ছে মাত্র 1,10,20, এবং যেই গরুগুলো দিয়াবাড়ি হাটে বিক্রি হচ্ছে তার অধিকাংশই হচ্ছে 1 লাখ টাকার নিচে। এই গরুগুলো বেশি বিক্রি হচ্ছে, অবিকৃত থেকে আছে এর থেকে লাখ টাকার উপরের গরু। সব মিলে বলা যায় যে হতাশার ছাপ বেড়েই চলেছে। ব্যাপারীদের চোখে মুখে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন এখনও ক্রেতারা। তো সব মিলিয়ে রাজধানী দিয়াবাড়ি হাট থেকে এই ছিল এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন ধোলাইপাড় হাটে, তোফাজ্জল, তিনি জানাবেন সেখানে পরিস্থিতি। রাজধানীর ধোলাইখালের যে পরিস্থিতি এখনো বিরাজমান, চাহিদা বিক্রি করতে পারছে না, তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা তারা পূরণ করতে পারছেন না, এবং গরুর দাম অস্বাভাবিক কমে যাওয়াতে তাদের মধ্যে হতাশা বেড়েছে। এবং আমরা হতাশা দেখেছি ইজারাদারের মধ্যেও, কারণ গরুর দাম কমে যাওয়া এবং গরুর পর্যাপ্ত পরিমাণ বিক্রি না হওয়ায় তারা যে ইজারার সেই অর্থ উঠে না আসার আশঙ্কা তৈরি করছেন তিনি, এবং তার মধ্যে আমরা হতাশা দেখেছি। এবং আমরা যদি বলি যে কম দামের গরু বা অল্প দামের যে গরুগুলো বিক্রি হচ্ছে সেই গরুগুলোর মধ্যে 1.5 লাখ থেকে 2 লাখ টাকার গরুই বেশি, এবং 1 লাখ টাকার কম দামে 50, 60, 70 হাজার, 80 হাজার টাকা দামের গরু বিক্রি হতে দেখেছি। এবং আমরা হাসিল ঘরেগুলোর যে বুথ আছে, যে হাসিলের বুথ, সেই বুথগুলোতে ঘুরে দেখেছি, সেখানে আমরা দেখেছি যে হাসিল দিতে আসছে সেই হাসিলের মধ্যে ছোট আকারের গরু, অর্থাৎ 1 লাখ টাকার মধ্যে যে গরুগুলো, সেই গরুগুলোর বিক্রি বেশি হয়েছে এবং সেগুলোরই হাসিল দিতে এসেছে। এবং বড় আকারের যে গরুগুলো সেই গরুগুলোর বিক্রি কম হয়। হাসিল বুথের সামনে আমরা খুব একটা বড় আকারের গরু দেখতে পাইনি, যে কারণে ব্যাপারীদের মধ্যে প্রচণ্ড হতাশা কাজ করছে। সেই হতাশার কারণে তারা অনেকেই চলে যেতে চাইছেন, কিন্তু ইজারাদাররা তাদেরকে অনুরোধ করছেন যে সকাল অবধি থাকার জন্য, কারণ তারা আশা করছেন যে সকাল অবধি গরু বিক্রি হবে। এই ছিল রাজধানীর ধোলাইখাল থেকে আমার কাছে গরুর হাট সম্পর্কে সর্বশেষ। কোরবানির পশুর হাটে শেষ সময় বেচাকেনার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।